নদী বা সমুদ্রে ব্রিজের পিলার কিভাবে বসানো হয় তা কি জানেন? নদী বা সমুদ্রে যে ব্রিজ পিলার নির্মাণ করা হয় সেসবের পাইল বা পিলারগুলো গভীর পানির ওপর কিভাবে দাঁড় করানো হয় তা অনেকেরই অজানা, কারণ সেখানে তো সবসময় পানি থাকে। তাহলে ইট সিমেন্টের এত বড় বড় পিলার কিভাবে বানানো সম্ভব হচ্ছে? সাধারণত এসব পাইল বা পিলার তৈরির জন্য কফার ড্যামের সাহায্য নেওয়া হয়। এটি এমন একটি ধাতব কাঠামো যা যন্ত্রের সাহায্যে পানিতে স্থাপন করতে হয়। এরপর পাম্প দিয়ে এর ভেতরের পানি বের করে দেয়া হয়। তারপর এর ভেতরে শুকনো স্থানে শুরু করা হয় পিলার বানানোর কাজ। এভাবে এক একটা পাইল বা পিলার নির্মাণ শেষে একই পদ্ধতিতে পরবর্তী পিলারগুলোর কাজ চলতে থাকে। কফার ড্যামের দেয়ালগুলো পানি নিরোধক হয়ে থাকে। নির্মাণ কাজের প্রকারের ওপর নির্ভর করে কফার ড্যামের শ্রেণীবিন্যাস করা হয়। গভীরতা, মাটির অবস্থা, পানির স্তরের ওঠানামা, মালামালের পর্যাপ্ততা ইত্যাদির ওপর নির্মাণ কাজের প্রকার নির্ভর করে। মাটি, কাঠ অথবা স্টিল শিট পাইল দিয়ে কিংবা মিশ্রিতভাবে তৈরি করা হয় কফার ড্যাম। বেশ কিছু উদ্দেশ্যে কফার ড্যাম ব্যবহার করা হয়, যেমন বেষ্টনীর মধ্যে পানি প্রবেশকে বাধা দেওয়ার জন্য, পানির মধ্যে ভিত্তি স্থাপন করে শ্রমিকদের কাজ করার জন্য প্ল্যাটফর্ম প্রদান করতে, এছাড়া প্রতিক্রিয়া ছাড়াই সন্নিহিত কাঠামোকে মুক্ত রেখে ভিত্তির জন্য জায়গা প্রদান করে, পাইল বা পিলার বসানোর সুবিধা প্রদান করে, কংক্রিট ড্যামের ভিত্তির ওপর এবং সুপার স্ট্রাকচার কাজ সম্পাদন করতে সাহায্য করে, বীজের অ্যাবাটমেন্ট এবং পায়ারের জন্য ভিত্তি নির্মাণের সুবিধা প্রদান করে। যেখানে কফার ড্যাম স্থাপন করা হয় সেখানে প্রথমে ড্রেজিং করে ওই স্থানের কাদা সরিয়ে ফেলা হয়। এরপর পাইল সেট করতে হয়। পাম্পিং করে কফার ড্যামের ভেতরের পানি নিষ্কাশন করা হয় এবং বাইরে থেকে যেন পানি চুইয়ে না আসে তা নিশ্চিত করার পরই স্ট্রাকচার বা পিলার তৈরির কাজ শুরু করা হয়। কাজ শেষে সাবধানে খুলে নেওয়া হয় কফার ড্যামটি। বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করে কফার ড্যাম বানানো হলেও মাটির কফার ড্যাম সবচেয়ে সাধারণ এবং পরিচিত। যেখানে পানির গভীরতা প্রায় 2 মিটার এবং প্রবাহের বেগ কম, সেখানে ব্যবহার করা হয় মাটির কফার ড্যাম। পাইল বসানোর উদ্দেশ্য সেতুর ভিত্তি শক্তিশালী করা, যেন অধিক ভারে সেতু ডেবে না যায়। দেশের পদ্মা সেতুর ক্ষেত্রে শুরুর দিকে পাইল জটিলতায় ভুগতে হয়েছিল। সেতু বিভাগ বলছে, বিশ্বে আর কোনো সেতুতে পদ্মা সেতুর মতো গভীরতায় পাইল বসানোর প্রয়োজন হয়নি। পাইলগুলোর প্রতিটি ৮,২৫০ টন ভার বহন করতে সক্ষম। প্রতিটি পিলার প্রায় ৫০,০০০ টন ভার বহন করতে পারবে। ৪,০০০ টন জাহাজের ধাক্কা সামলাতে সক্ষম এই পিলার। এত বড় ও শক্তিশালী পাইল কিভাবে মাটির এত গভীরে পাঠানো হয়েছে সেই কৌতূহল জাগতে পারে। মূলত পাইল বসানোর কাজে ব্যবহৃত হয় হাইড্রোলিক হ্যামার, যা আসলে এক প্রকার দৈত্যাকার হাতুড়ি। পদ্মা সেতুর জন্য আনা হাতুড়ির ক্ষমতা ছিল ১৯০০ থেকে ৩৫০০ কিলোজুল।